আরে কত পানির শব্দ, কতই না পানি খরচ হচ্ছে। এই বাবা, এই এত পানি ফেলছো কেন বাবা? তুমি অজু করছো না পানি নিয়ে ফাজলাম করছো বাবা? এটা বন্ধ করো, এটা বাবা বন্ধ করো। কি আপনি এত অপচয় করতে হয় না পানি। কেন মুরব্বী, আপনার কি পানি গেলে তো আপনার প্রবলেম কোথায়? কোনো সমস্যা আছে আপনার? আরে বাবা, অজু করতে এক বদনা পানিতে হয়, তুমি যেভাবে পানি ছাড়ছ 5 বদনার মতো পানি ছাড়ছ। এটা ঠিক নয়, এটা অপচয়। আর এই অপচয়কারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না বাবা। পানিটা বন্ধ করো, বন্ধ করো। সেটা তো আপনাকে জবাবদিহি করবো না, যেখানে জবাবদিহি করতে হবে আমি সেখানে জবাবদিহি করবো। তো আপনি বলছেন কেন এই সব? সেখানে আপনি বলার কে? আপনি এখানে বলতে আসছেন কেন? যান এখান থেকে, যান। আমি যা ইচ্ছা তাই করবো, আমি যেখানে জবাবদিহি করার সেখানে করবো। আপনি বলার কে? আসলে ভালো কথা বলাটা আসলে আমরা অপরাধী। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কৈফিয়ত বা জবাব দিয়ে আমাকে দিতে হবে না, এটা আপনার নিজেরই গুনাহ হচ্ছে। আপনি যে পানিটা অজু করার জন্য ফেলছেন অতিরিক্ত, সেটা আল্লাহ তাআলা বেরাজ হচ্ছে। কারণ আপনি পানি পাচ্ছেন তো ওই জন্য ফেলছেন। পানি সংকটে তো কখনো পড়েন নাই। বিশ্বের কত কত দেশে পানি সংকটে মানুষ ভুগছে জানেন? পানি ব্যবহার করা তো দূরে, খাওয়ার পানি পর্যন্ত তারা পায় না। আমরা বাংলাদেশে পানি পাচ্ছি আর আপনি নির্দ্বিধায় পানিগুলো ফেলছেন। আমি এটা বলতে চাচ্ছি, পানিটা অপচয় কম করুন, তাতে আমাদের মঙ্গল, আমাদের দেশের মঙ্গল, তাই নয় কি? এটাই আমি বুঝাতে চাচ্ছি। সত্যি বলেছেন মুরব্বী, আমি তো কোনোদিন এইভাবে ভেবে দেখিনি মুরব্বী। আমি জানতিকালে এই আর ভুল করব না। খুব ভালো লাগলো। এইভাবে যদি আমরা প্রত্যেকে সচেতন থাকি পানি অপচয় থেকে, অজু বলে নয়, গোসল, খাওয়া, নষ্ট করা, এই পানি অপচয় থেকে যদি আমরা সচেতন থাকি, আমাদের দেশে পানির আকালটা পড়বে না। তো ভালো লাগলো। সবাই যেন এইভাবে পানি আমরা সঞ্চয় করি, অপচয় কম করি। আল্লাহ তাআলা খুশি হবে এবং আমরাও ভালো থাকবো।